কি হচ্ছে দেশের রাজনীতিতে? এই কদিন আগেই স্বাক্ষর হয়ে গেল জুলাই জাতীয় সনদ। কিন্তু সেই সনদে স্বাক্ষরই করল না গণঅভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার এনসিপি। যারা সামনে থেকে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সেই ছাত্রদের গঠিত দল এনসিপি জুলাই সনদে স্বাক্ষরই করল না, এমনকি সেই সনদ অনুষ্ঠানেও তারা গেল না। আবার শাপলা প্রতীক নিয়ে এনসিপি এবং নির্বাচন কমিশনের দ্বন্দ্ব বেশ কয়েকদিন থেকেই আলোচিত। প্রায় প্রতিদিনই এনসিপি এবং নির্বাচন কমিশন একে অন্যের বিপক্ষে বক্তব্য রাখছেন, বিশেষ করে দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছেন এই এক প্রতীক ইস্যুতে। সেখানেও এনসিপি বারবার চেয়েও শাপলা প্রতীকটা পাচ্ছে না। আবার আজকের কথা, অর্থাৎ রোববারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি বলছেন জামায়াতে ইসলামী পিআর আন্দোলনের নামে রাজনৈতিকভাবে এক ধরনের ভিন্ন চর্চা করছে। অর্থাৎ তারা পিআরের পদ্ধতিটি নিয়ে আলাদা রাজনৈতিক একটি আবহ তৈরি করার চেষ্টা করছে। যদিও এর কিছুক্ষণ পরেই আবার জামায়াত ইসলামী এক বিবৃতিতে বলছে এনসিপি আহ্বায়ক যে বক্তব্য রেখেছেন সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ গত কয়েকদিন থেকেই রাজনীতির মাঠে চর্চায় আছে এনসিপি, এবং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তাদের যে বক্তব্য, তাদের যে অবস্থান, সেই এনসিপি যখন এই জুলাই সনদে স্বাক্ষর করলো না, তখন এক ধরনের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া এসেছে রাজনৈতিক মহল থেকে। কেউ বলছে বিষয়টি ভালো হয়েছে, কেউ বলছে কেন তারা জুলাই সনদে স্বাক্ষর করলো না। বিপরীতে এনসিপির বক্তব্য এমনটা দাঁড়াচ্ছে যে তারা এক প্রকারে অভ্যুত্থানের পরবর্তী যে সরকার, যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের প্রধানকে এখন আর এই অভ্যুত্থানের যে স্পিরিট সেটি ধারণ করছে না, এমন ইঙ্গিতবহ বক্তব্য, স্ট্যাটাস তারা দিচ্ছে। এমন অনেক ধরনের মন্তব্য, অনেক ধরনের ভিন্ন ভিন্ন আঙ্গিক কিন্তু রাজনীতির ক্ষেত্রে তৈরি হচ্ছে।